একজন গুণী পুরুষকে বোঝা যায় তার স্ত্রীর জীবনে সুখ দেখলে। একজন পুরুষের স্বভাবে আচরণেই গুণী পুরুষ বোঝা যায়। একজন পুরুষের মধ্যে এমন কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যেটা সেই পুরুষকে অগ্রহণযোগ্য করে তোলে। ধীরে ধীরে সে অগ্রহণযোগ্য হয়ে পড়ে তার ব্যক্তিগত জীবনে, তার সম্পর্কে এবং তার পেশাগত জীবনে। একজন গুণী পুরুষের স্বভাবের কিছু আচরণগত দিক তুলে ধরা হলো এই ভিডিওতে। গুণী পুরুষ কখনোই দায়িত্ব এড়িয়ে চলে না। সংসার, সম্পর্ক, পেশাগত জীবনে অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং তার দৃষ্টি থাকে তীক্ষ্ণ। কারো উপরে ভুল চাপিয়ে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তার জীবনে সে তৈরিই করে না। বরং সে এতটাই জীবন সম্পর্কে পেশাগত জীবনে সচেতন থাকে যে যেন কোনো রকমের ভুল সিদ্ধান্ত না হয়, যেন তার সম্পর্ক, তার পেশাগত জীবনে প্রভাব ফেলে। তার ব্যক্তিগত জীবন, তার সম্পর্ক এবং তার পেশাগত জীবনের সকল দায়িত্ব অন্যের উপরে চাপিয়ে দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। সে সবসময় এই কয়েকটা বিষয়ে সে দুশ্চিন্তায় থাকে। নিজে সকল বিষয়ে দায়িত্ব পালন করে যায় সচেতনতার সাথে। কারণ সে জানে যদি ক্ষতি হয়ে যায় ব্যক্তিগত জীবনে, সম্পর্কের ক্ষেত্রে অথবা পেশাগত জীবনে, সেই ক্ষতি পুষিয়ে ওঠাটা তার জন্যে দুঃসাধ্য ব্যাপার হতে পারে। তাই সে সবসময় সতর্ক থাকে, নিজের দায়িত্ব নিজে কাঁধে তুলে নেয় এবং সে ভয় পায় না। 2 নাম্বার, সে জানে সংসার তার, সম্পর্ক তার, পেশাও তার। তাই সম্পর্কের মানুষের সাথে কখনো সে মিথ্যা বলার চেষ্টা করে না। সে সবসময় তার সম্পর্ক, তার ব্যক্তিগত জীবনে এবং তার পেশাগত জীবনে অনেক বেশি অ্যাক্টিভ ভূমিকা পালন করে এবং সদা সত্য বিষয়গুলোই অনুসরণ করে, সৎ পথে চলার চেষ্টা করে। 3 নাম্বার, ব্যক্তিগত জীবন, তার পেশা এবং তার সম্পর্কের ক্ষেত্রে তার একটা উদ্দীপনা থাকে, তার জীবনে একটা লক্ষ্য থাকে, নিজের একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে। সে কোনো কিছুতে, তার ব্যক্তিগত জীবনের কোনো কিছুতে সে কখনোই অনীহা প্রকাশ করে না, অনীহা দেখায় না। জীবনের সকল ক্ষেত্রেই তার উন্নতি হোক, কোনো ক্ষেত্রে যেন তার অবনতি না হয় এবং সেই প্রভাবে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সতর্ক থাকে এবং এ বিষয়ে সে অনেক বেশি আগ্রহী থাকে এবং সে ব্যক্তিগত জীবনের সকল স্তরে সে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো ক্ষেত্রেই কোনোভাবেই, ইচ্ছাকৃতভাবেই হোক অনিচ্ছাকৃতভাবে, সে কোনোভাবেই অনীহা প্রকাশ করে না, অনীহা দেখায় না, সবসময় অ্যাক্টিভ থাকে। 4 নাম্বার, মানুষটি অন্যের অনুভূতির গুরুত্ব দেয়, সময়ের গুরুত্ব দেয়, অন্যের সাথে সদাচরণ করে, অহংকার দেখায় না, অবজ্ঞার মতো কোনো আচরণ করে না এবং অশ্রদ্ধাজনক আচরণ দেখে নিজের ভাব বাড়ানোর চেষ্টা করে না। এমনকি অন্যকে অবজ্ঞা, অশ্রদ্ধার মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ মনে করে না। মানুষটি সম্পর্কে থাকা সকল মানুষের আবেগকে প্রাধান্য দেয়। উত্তম পুরুষ কখনোই সম্পর্কে থাকা সদস্যদের অনুভূতি, আবেগকে দুর্বলতা মনে করে না। উত্তম চরিত্রের পুরুষ সকল অনুভূতি বা আবেগকে মূল্য দেয়, শ্রমের মূল্য দিয়ে সম্পর্ক গঠনে চেষ্টা করে, সবসময় নিজের দায়িত্ব পালন করে। শ্রবণের অভাব, অন্যের কথা না শোনার অনাগ্রহতা তার মধ্যে দেখা যায় না। সে প্রত্যেকের কথা খুব মনোযোগ দিয়ে শোনে। কথা বলার মাঝখানে সে সামনের মানুষটিকে কখনোই থামিয়ে দেয় না, কারণ কথা যতটা শোনা যাবে, সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে সেটা ঠিক না হওয়ার জন্য বিঘ্ন ঘটাবে, সেটা সে উপলব্ধি করতে পারে। উন্নত চরিত্র বা উত্তম চরিত্রের পুরুষের মধ্যে আত্ম উন্নয়নের জন্য কোনো অনাগ্রহ থাকে না। নিজের শিক্ষা এবং নিজের উন্নতির ব্যাপারেও কোনো অনাগ্রহ দেখা যায় না, অভাব দেখা যায় না। জীবনের উন্নতি, আত্ম উন্নয়নে বাধা সৃষ্টি করে এমন কোনো বিষয়কে সে জীবনে প্রাধান্য দেয় না। নিজের জীবনে উন্নতির পথে বাধাগ্রস্ত করে এমন সব বিষয়কে চিনে নেয় এবং নিজের জীবনের উন্নতি, নিজের জীবনের অগ্রগতি এবং নিজেকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সে তার জীবন থেকে এই অভ্যাসগুলোকে পরিহার করে, কারণ সে পরিহার করাটা নিজের জীবনের জন্য জরুরি মনে করে।